কি জবাব দিবে? কারণ আমার নবী এমন একজন নবী গো বাবা, রাস্তা দিয়ে হাঁটলে আমার আল্লাহ একটা অটো সাথী লাগাই দিতেন আমার নবীকে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়াটা আমার নবীর দিকে ঝুঁকায় দিতে। আমার নবী বাজান রে গাছের নিচে বসলে গাছের ছায়াটা এরকম সামিয়ানার মতো করে দিতে। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের তাপ লাগতে চাইতো, গাছের ডালগুলো এমন ভাবে একটার সাথে একটা মিশে থাকতো, মনে হয় একটা টিনের চাল হয়ে গেছে বাবা। আমার নবী যেদিকে থাকতেন না এই গাছের ডালগুলা মালিকরে বুঝাইয়া বলতেন, মালিক তোমার বন্ধু আমার নিচে পড়ছে, জীবনে একটা দিন একটু উপকার করি, কিয়ামতের মাঠে সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার যুবক ভাইরা, তোমার কাছে দুইটা হাত বাড়াই আমি বলবো, যেই মানুষটা পাহাড়ের পাশে থাকলে আমার আল্লাহ পাহাড়কে বলতেন, পাহাড় তো আমি পাথর দিয়ে বানিয়েছি, নবীরে যদি তুই সাহায্য করস আমি রব্বে কারীম তোরে জাহান্নামে দিব না। কারণ আমার আল্লাহ জাহান্নাম ভরবে বাবা মানুষ আর পাথর দিয়া। দুইটা জিনিস কিন্তু জাহান্নামে যাবে, জানিয়ে লন, মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আল্লাহ কাষ্ট বানাবে। বাবা এখন কানবা, যারা জাহান্নামে যাইতে চাও না তারা কানবা। যুবক ভাইরে মাথার মধ্যে ঘুরতেছে, আমার মা আমার মাদ্রাসায় যাইতে কয়, গেলাম গো মাদ্রাসায় বাবা, একটা বছর পড়তে 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 বাজান এই মাঘ মাসের শীতের মধ্যে হঠাৎ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি বললাম, মা শীত করে টিনের মাদ্রাসা, আমি ওখানে পড়বো না। দৌড়ের তল দিয়ে টিনের ভিতর দিয়ে বাতাস আছে, রাত্রে ঘুমাইতে পারি না, আমি মাদ্রাসায় যাব না গো। আমার মা নতুন একটা পন্থা অবলম্বন করলো গো ভাই। এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপে ধরে বলে, দুধের কসম, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে ইলিয়াস, দুধ আর মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে। আমি আজকে দুধের কসম দিয়ে বললাম, তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। বাজান রে, আমি আমার মায়ের কথাটা বুকে লইলাম, মাদ্রাসায় সেদিনই রওনা দিলাম গো বাবা। আমার মা আমার বিদায় দিয়া জীবনের বিদায় লইয়া কারে ডাকবো মামা বলে, আমার মা তো ধরাই না, আমার মতো কোন ভাই জানো মা দুঃখিনী নাই। এই কমিটির মধ্যে কার জানু বাবা, বাবা দুঃখ মিয়া নাই, তাদের মতো দুঃখ মিয়া বাবা এই জমিনে নাই।
এই দুঃখ মেয়ার মনের ব্যথা কারে বলবো ভাই, আল্লাহ সারা এই জমিনে কোনো বান্ধব নাই। ও আমার স্বাধীন বাংলা কমিটির বাইরা, এই কবরস্থানে কার জানো জনম দুঃখিনী ডাইকা ডাইকা বলতেছে বাজান রে সবাই কান্দে, তোর চোখে কেন পানি দেখি না? এই যে মিডিয়ার বাইরা তোমার চোখের পানি গুলা লইয়া যায়, ফেরেশতারাও কিন্তু বাবা চোখের পানি তোমার মা বাবার কবরে দেখাবার জন্য ক্যামেরা ধরে বয়ে রয়েছে। তোমার স্বাস্থ্য ভাই মামাতো ভাই কান্দে আর তুমি ছায়া ছায়া তামাশা দেখো। হে যুবক, তুমি আমার মাওলার ডাক দিয়ে কও মালিক, আমার মা জীবনে শীতের দিনে ভালো একটা চাদর পরে নাই, আমার বাবা ভালো একটা পাঞ্জাবির কাপড় ঈদের সময় পরিধান করে নাই, আমার বাবা পাঞ্জাবি পরিধান করাইছে, আমার মা পরে নাই। আমার বাবা এতই গরিব ছিল গো, আমার বাবা আমাকে 3-4 বাইরে একটা পাঞ্জাবি লুঙ্গি দেওয়ার তৌফিক ছিল না গো। আরে আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা নাই। আমার মা বলতো আব্দুল্লাহর বাবা, মহসিনের বাবা অন্য তোমার বাইরে ঈদের মার্কেট করছে, তুমি কি দিবা না? আমার বাবা আমার মার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাইতো আর বলতো, তুই কি জানোস না ঘরে চাউল নাই, চাউল কিনবো কি দিয়ে, মার্কেট করবো কি দিয়ে? আজকে সেই বাবাই হাওলাদার কান্দি কবরস্থানে বাবার রাজার চর শুয়ে রয়েছে। এ স্বাধীন বাংলা যুবকের বাইরা, ও পাঁচচর মাদারীপুর রাজার চরের বাইরা, বাবার চিরতরে একটা 3খানা কাপড় পড়াইয়া বিদায় দিছো, মারে 3খানা কাপড় পড়াইয়া বিদায় দিছো। দেখো এই কাপড়টা চিনুনি গো বাবা, এইটা হলো জীবনের শেষ পাঞ্জাবি। আর এরকম কাপড় পরে যখন এই কবরস্থানে শোয়াবার আগে এই ঈদগার মাঠে যখন তোমার আমার জানাজা হয় গো বাবা, ছোট্ট পোলা লাশের সামনে দাঁড়ায় চোখের পানি দিয়া বাপরে বিদায় দেয়, মার বিদায় দেয় আর বলে মা ও মা কবরে সুখে দেয়। আল্লাহ আমার ভাইজানরা কান্দে, কমিটির বাইরা কান্দে, কার মার কবরে আগুন লাগছে কেউ জানে না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে কেউ জানি না। আমার রব্বে কারীম বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তোর স্বাস্থ্য ভাই কান্দে, তুইও চোখের পানি ফেলাইয়া কানবি। তুই আমি মালিক রে বলবি, আল্লাহ আমার যেমনে আমার মা বাবা কোলে করে লালন পালন করছে, আমার বাবা মায়ের কবরে তুমি লালন পালন করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله
بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت وقال الله تبارك وتعالى وحصل ما في الصدور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় এই মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় যাকাত প্রদান করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে বাজানরে দুরূদ শরীফ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যায় না যেই মানুষটারে আপনারা এত তুচ্ছ মনে করেন এই মানুষটার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আজকে পৃথিবীতে নাস্তিকগুলো আমার নবীর কলিজা আঘাত করে কথা বলেন না কেন আরো জোরে বলেন জীবন থাকতে ওই বেঈমানদের সাথে কোনো আপোষ নাই তারা নবীর আঘাত করতে চায় আমরা নবীর খুশি করার চেষ্টা করছি ইনশা সবাই খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা লইয়া নবীকে স্বপ্নে দেখার আশা করে সকলে দুরূদ শরীফ খুব জোরে জোরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে একটা আওয়াজ হবে কলবের পর ধাক্কা হবে আল্লাহ 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 হাইনা জোরে আল্লাহ 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 Allah, 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 Allah,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আরো জোরে বলতে হবে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? ও তালে তালে বলে ফেলছে। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ। আওয়াজান, সুদের টাকা পকেটে নিয়ে যদি আপনি বাজারে যায় শৈল মাছ কদু কেনার আগে এই আঙ্গুলে স্যাপ ভরাইয়া এইভাবে গোনেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। সুদ খাওয়া হালাল না হারাম? আমার বাজানরা জোরে বলেন তো, হালাল না হারাম? খাইতে খুব আরাম, আসলে তো খাইতে আরাম, ঠিক না বেঠিক? ভাই খামোশ, এই আল্লাহর পাগলেরা পিছনে যাও, ভাই যাও, এখানে দাঁড়ায় থাকা যাবে না, যান। আমার সোনা ভাইরা যান, আমার কলিজার টুকরা ভাইরা যান। অথবা এখানে চট বিছায় দেন। অনেকে আসলে দূরের থেকে চেহারা দেখতে পারে না, তো ওরা আসছে পড়ে দেখতে চায় আমার চেহারা, কাজ হবে না তো। ওই যে আমার ভাইরা যারা পিছনে দাঁড়িয়ে আছে, তোমরা আমার সোনার মানিক ভাই, খামোশ। শেষ মাগরিবের পর তাকালে ডিস্টার্ব আর ডিস্টার্ব। খামোশ। কমিটির ভাইরা কোনো কথা বলবেন না, আমি দেখতেছি। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। যে কোরআনের পাখিগুলি আসছে কোরআন শোনার জন্য, আসলে এরা আমাদের পকেটের পয়সা দিয়ে আসে নাই, ওরা আমার বাড়ি খাইয়াও আসে নাই। ভাল লাগলে থাকবো, নালে যাইব। অতএব রাগ করা যাবে না, ঠিক না বেটি? আমি আপনাদের 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যদি জিহাদি সাহেবকে ভালোবাসেই থাকেন, এই মাহফিলকে ভালোবেসে থাকেন, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বসে পড়েন। এই বহ, আর আগে রাখেন যাবে না, বসো, এই বসো, এই মগা, এরপরে খারাপ দিছে কেন? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আর জোরে বলেন আমিন। এই চাচা আপনি বসেন, এ মাতবাড়ি হতে গেছে। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও মুসলমান আছে, কোরআন আছে। মুসলমান আছে, হাদিস আছে। হাদিস কোরআন যতদিন আছে ততদিন বিশ্বনবীর আদর্শ আছে। যারা আদর্শের বিরুদ্ধে কথা বলবে, দারিদ্র্যের বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা বেঈমানকে উপহার দেব জুতা দিয়া কাকে রাখি আসো, দুই হাত ধরে আল্লাহকে দেখায় দাও। খামোশ, এ বয়, অটো হয়ে গেছে। একসাথে বলেন, এই আওয়াজগুলা মুসলমানের আওয়াজ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কোন বেঈমান এই আওয়াজগুলা বন্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো বাজান, এই জমিনের মালিককে? এই আল্লাহ আছে না নাই? রাজাচর স্বাধীন বাংলা যুব সমাজের উদ্যোগে
2 দিন ব্যাপী 11তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি। লোকটা আসলে অসুস্থ শুনতে পাইলাম, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আলহাজ মহসিন আহমেদ ফিরোজ হাওলাদার, হাওলাদার বংশের ঐতিহ্য ছিলেন। লোকটা অসুস্থতার কারণে এবং বর্তমান যে পরিস্থিতি করোনার ভিতরে উনি আসতে পারেন নাই, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। তো আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত প্রিয় ভাই, যিনি আমার আগে ওয়াজ করেছেন, উনি সব জায়গায় প্রধান বক্তা থাকেন, খুব সরলতা কণ্ঠ, ওনার কণ্ঠের থেকে ভেসে আসে মরহুম জুবাইর আহমদ আনসারী সে আওয়াজ, যিনি 40টা বছর কোরআনের খেদমত করে যে আজকে জান্নাতের বাগানে ঘুমিয়েছেন, যার কোরআন তেলাওয়াত বাংলাদেশে আব্দুল কারি বাসেতের ঘেরান আসত। আমি শুয়ে শুয়ে ভাইয়ের বয়ান শুনতেছিলাম আর ভাবতেছিলাম জুবাইর আহমদ আনসারী আমাদেরকে ছেড়ে চলে গেছে। কত আশা থাকে বাজান অন্তরে, আশা লয়ে যাব সবাই কবরে, আশা লয়ে যাব সবাই কবরে, সকল আশা পুরা হবে বাজান জান্নাতে, মৌলার সাথে দিদার যেদিন হইবে। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, কত মানুষ করুণায় মারা গেল, আমরা যারা এখনো বেঁচে আছি আল্লাহ দেখো আমার বাজানদের চোখে অনেকের পানি। তুমি না বলছো বান্দায় কানলে আমি রুমাল দিয়ে নিজে মুছায় দেই, তুমি না বলছো বান্দায় কাঁদলে আমি তার দুঃখ মুছায় দেই, বান্দায় কাঁদলে ও যা চায় আমি তাই দিয়ে দেই, এটা তুমি কোরআনে বলছো। আল্লাহ দেখো তো কার চোখে পানি এখনো আর শুরু করি নাই, জানি না এই কবরস্থানে কার যেন জনম দুঃখিনী মা ঘুমাই রয়েছে, কার যেন বাবা ঘুমাই রয়েছে। আল্লাহ তারাও তো একদিন এরকম মাহফিল করতো, আজকে কবরে শুয়ে আছে, আজকের মাহফিলের সভাপতি আসতে পারে নাই, আর কোনদিন আসতে পারবে কিনা জানি না। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কত যুবক বাবা বলে, কত বাবা সন্তান বলে, কান্দে ময়দানে, মাফ করে দাও ও হে মাওলা রহমানের গুণে। আল্লাহ সামনে আমার বাজানেরা কান্দে, কার বাবাই হাওলাদার কান্দি কবরস্থানে ঘুমিয়েছে, বাবাই কবর থেকে এখন ওয়াজ শুনি আর বলে বাবা আব্দুর রহমান রে, ও
ও বাবা মহসিন তুই কাঁদতে থাকো বাবা। হে আব্দুল্লাহ তুই ওয়াজে আসর ফেরেশতারা আমার জানাইছে বাবা তুই যদি এই ময়দানে বসে কান্দস ইলিয়াসুর রহমান জিহাদি কান্দে তুইও কাঁদ। যুবক আয় তোর পাও দুটো ধরছি ভাই আয়, এই সুযোগ আর জীবনে পাবি না ভাই। কত যুবক করোনা রোগে মারা গেছে, কত যুবক। বাবা কত কালকার একটা গুড নিউজ দিয়া যায়, নোয়াখালী ফেনীতে একটা যুবক মাই করতে 10 বন্ধু বিয়ে করতে যাচ্ছে বাবা। 10 বন্ধুর ভিতরে নশা সহ 3 জন দুনিয়ায় নেই, বাকি ড্রাইভার সহ সবাই হসপিটালে। হয়তো নশা বাজান চলিয়া গেছে, মেয়েটা দুনিয়ায় ভাইসা রয়েছে বাবা। এই মেয়েটা কাঁদে আর বলে আমি আর জীবনে বিয়ে বসুন না। বাবা কবরে আপনার আপন বলতে কেউ নাই, ঠিক না বেটা? যোগ ভাই তুই বড় আশা করিস ভাই বিয়ে করবি, ছেলে মেয়ে হইব, নাতি পোতাইব, তারপরে মরবি না ভাই, উদা বুয়া, মিথ্যা কথা। এই জীবনের কোনো লাইফের গ্যারান্টি নাই। কথা বলেন বাবা, কথা বলেন, কথা বলেন। দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার সিরিয়াল নাই। তা না হলে আমি আমার দিয়ে বুঝাই কই, আমার মা আমার খালারা 2 ভাই 2 বোন, আমার কোনো মামা নাই। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, কিন্তু আমার বড় খালা এখনো বাইসা রয়েছে বাজান। আমার ছোট খালা বাইসা রয়েছে, আমার চাচতো বড় খালা আরো 3 জন তারাও বাইসা রয়েছে। আমার মার চাইতে 10 বছরের বড়, এখনো তারা টনটনে হাঁটে। সামনে দিয়ে যখন হাঁটে বুকের মধ্যে একটা মুসর মারে। আজকে আমি 1 দুপুরে দাওয়াত খাইছি আপনাকে এই এলাকায়। আলী হুসাইনের দাদি অনেক বয়স হয়ে গেছে, বেঁচে আছে। তখন আমার মার কথা মনে পড়ে গেছে, আর এই বয়সের মহিলা বেঁচে আছে, যার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে, মরার টাইম হয়ে গেছে, পোলা গো মা বেঁচে আছে। বাজান ওই পরমেশ্বরের ইতিহাস, তার করুণা কেউ বুঝতে পারে না, ঠিক না বেঠিক? ওই মালিকের সিরিয়াল কেউ বুঝে না বাজান। গতকালকে মাহফিল করছি নবাবগঞ্জ, বিশ্বাস করেন আপনাকে এখান থেকে আর ডাবল লোক হয়েছে। সভাপতি ছিল হাজার হাজার কোটি টাকার মালিক এবং নবাবগঞ্জের উপজেলার চেয়ারম্যান, এই যে মিডিয়া আসলে জিজ্ঞেস করেন। এবং যে বিশেষ অতিথি ছিল শফিকুর রহমান, সে সাভারে একটা কোম্পানির মালিক, সেও হাজার হাজার কোটি টাকার মালিক। আমি শুধু একবার বলছি আমার সাথে কে বন্ধুত্ব করবে এই মাদ্রাসায়, কে 2 লাখ টাকা দিবে, 30 সেকেন্ডে লাভ দিয়ে উঠছে। কারণ এই দিলটা তৈরি করে দিয়েছে আমার আল্লাহ আর আমার জবান। ওই মাদ্রাসা বলে এই 14 বছর মাহফিল হয়, ইতিহাসে নাই এরকম মানুষের দিল তৈরি করে দেয় আল্লাহ। আমি চিন্তা করলাম কারণটা কি। এই 14 বছর দিবিতে তো আমি একবার আহিনি, প্রথম আমি এলাম, কেন দিল তৈরি করে দিল? আমার মনের ভিতরে একটাই প্রশ্নের অ্যান্সার আসলো, সালে মুকদ্দারের জবাব, দিলিয়াজ রে এটা তোর ক্রেডিট না, এটা তোর মার দোয়া। কথা বলেন না কেন? এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার আল্লাহর ফজল করো বাজান। আমি শুধু আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যুবক ভাই দুনিয়ায় টাইম নাই, কখনকার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। বিয়ের অনুষ্ঠানে নশার স্বাক্ষর খাইতে বসছে, একটা হাড্ডি চাবানি দিছে নশা, দেখছো কয়েকদিন আগে ফেসবুকে। হাড্ডিটা গলার মধ্যে বাইজা সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে মৃত্যু।
স্বাক্ষর খাবার খাইতে বইছে, বিয়া শেষ হয়ে গেছে, বউলে বাইতে যাইব, একটা হাড্ডি আমার মওলা গলায় বাজায় দিছে। এই হাড্ডিটা আজরাইল। বাজানরে আমার আল্লাহ কোরআনে বলে, আমি এখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ বান্দা মরণ তো এই যাইব। এই যে আমার ভাই চেয়ারম্যান পিছনে বয়ে রয়েছে, আমি তাকে জানি না, উনি আমার খুব মহব্বত করে। আপনাদের এই পাচ্চ রাজাচ্চ কয়েকটা লোক আমার অনেক ভালোবাসে, তার ভিতরে আপনাদের পাচ্চরের চেয়ারম্যান সুলতান মাহমুদ আমার অনেক ভালোবাসে, এবং আপনাদের এই মাহমুদপুর ইউনিয়ন, এটা সন্ন্যাসী চরের চেয়ারম্যান আমার ভাই, উনি আমার অনেক ভালোবাসে। আমি এলাকায় মাহফিল আসলে একটা মাহফিলে উনি মিস করেন, উনি অতিথি থাকুক বা না থাকুক। আমি আরিয়াল খা গেছি ওয়াজে, দেখি সেখানে যাই ওই স্টেজে বয়ে বয়ে কাঁদে। তারপরে যে ফজলু মুন্সি আমার অত্যন্ত ভালোবাসা, আজকে আসার পর অনেকবার ফোন দিছে আমারে, আমি আসতে পারলাম না, আমার এমপির সাথে আমার জরুরি কাজ বিধে আমার বুকের মধ্যে খালি কামড়াইতেছে, আমার জেহাদি ভাই গেল, আমি যাইতে পারলাম না। শুধু আপনাদের দুটো পাও হাত দিয়ে বলবে, এটা আমার ক্রেডিট না বাবা, এটা আমার মায়ের দোয়া। যার সাথে মায়ের দোয়া আছে পৃথিবীর সব মানুষ তার কাছে দুর্বল। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আপনারা হয়তো শুনলে খুশি হবেন, আমার জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে একটা থানায় একটা ডায়েরি হয় না। ইনশাআল্লাহ বলেন না কেন? হালাকে আমার ওয়াজের বক্তৃতার আমলে, খালেদার আমলও গেছে, আমার শাশুড়ি শেখ হাসিনার আমলও তো যাইতেছে 3 বার। নাম লিস্টি হয়, মাগার জীবনে একদিন ডাইকে জিগায় না। আর এবার তো নামই নাই। শুধু একটা কথার উত্তর চাই, মনে রাখবেন, পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, পৃথিবীর কারো শক্তি তার একটা পশম ছিঁড়তে পারবে না। কথা বলতে হবে, জোরে বলো। আর যারা হক কথা বলে, জীবনকে বাজি রেখে, বুকে সাহস রেখে, তার একটা পশমের ক্ষতিও কেউ করতে পারে না। যেরকম এক্সাম্পল, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আমি তেলাওয়াত করব, আপনি উত্তর আওয়াজ দিবেন আল্লাহু আকবার দিয়ে। কেমন? যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবে, এই মানুষটার কোনোদিন হার্টের রোগ হবে না, কোনোদিন সে বেঈমান হয়ে মরবে না। আজকে তো টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না। এলাকায় যদি দেখা যায়, এলাকায় একটা সভাপতি, একটা বাজারের সবুজ বাংলা, হ্যাঁ, যুব সংঘের সভাপতি, দেখবেন ঠেলা ডাকি। অথবা আপনাদের এলাকার সন্ন্যাসী এলাকার 3টা দোকান আছে, এই রাজাশ্বর মোড়ে ইলেকশন করে সভাপতি হয়েছে, এই বড় একটা ফেস্টুনি টানায়, এই স্বাধীন বাংলা মোড়ে লাগায়, হ্যার ছবি লাগায়, শেখ হাসিনার ছবি লাগায়, বঙ্গবন্ধুর ছবি লাগায়, হ্যার ছবি বিশাল করে দিয়ে আমি সভাপতি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ সভাপতি, জান্নাতের সভাপতি আমার বিশ্বনবী। বাজান এখন কানবেন, আমার নবীরে বেঈমান আবু জাহেল একদিন ডাক দিছে, ডাক দিয়া কয়, তুই হয়তো থাকবি না, আমরা থাকবো। নাউজুবিল্লাহ বলেন না। তুই বলার ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে বলেন, জোরে বলো। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, পৃথিবীর কোন মানুষের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই। অনলি একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিয়েছে, সেই মানুষটারে ডাক দেয় মোহাম্মদ এদিকে আয়। হয়তো তুই থাকবি না, আমরা থাকবো, তুই কি চাস কর। চোখের পানি ছেড়ে দিয়ে, আমি জানি না কার হায়াত কয়দিন আছে। আজ থেকে 3 বছর আগে 2017 সালে আসছিলাম এই মাঠে, তখন এত লোক হয় নাই। এই যে লোকগুলো বেশি হয়েছে, এটা আমার ক্রেডিট নেই, আমার আল্লাহর রহমত।
এই কমিটিরও ক্রেডিট না, কথা কর না কেন? মনে রাখতে হবে, সময় যত গড়ায় যাবে মানুষকে আল্লাহ তত উপরে নিয়ে যাবে। আমি যখন প্রথম আসি তখন এখানে কি একটা ক্ষেতের মতো জানি ছিল, প্যান্ডেলও ছোট ছিল। আজকে কত বড় প্যান্ডেল, জায়গা হয় না। আমার ভাইরা, সোনার ভাইরা দাঁড়াই রয়েছে। আসলে এদেরকে যতই বুঝাই এরা বসবে না। কারণ কি জানেন, এরা ওখানে দূরের থেকে আমার দেখতে পারে না। এরা আসছে আমার একটু এক নজর দেখার লেগে। ইউটিউবে দেখি, একটু বাস্তবে দেখি। আজকে আমার সবচেয়ে বেশি মজা লাগছে কি জানেন, আমি ওয়াজে আসতেছি, একটা ছেলে দৌড়ে গেছে রুমের মধ্যে, হুজুর আপনার ইউটিউবে দেখি, বাস্তবে জীবনে দেখিনি। মনে হয় আমি আর আপন ভাইয়ের মতো আমার জড়াই ধরছে। এই ভালোবাসাটা আমার না, এটা আমার আল্লাহর ফজল। আমার মতো কত ইলিয়াস রহমান জিয়াদি রাস্তাঘাটে বাদাম বেচে, কথা বলেন না কেন? আমার মতো কত ইলিয়াস আইসক্রিম বেচে, বেটা অটো রিক্সা চালায়। আজকে হেলিকপ্টার লই আমার কাছে বিমানের টিকিট লই বয়ে থাকে একটা শিডিউলের জন্য। গত 3-4 দিন আগে ওই মিডিয়ার জিগান 2 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার বাড়ালে আমার বাসায় বয়ে রয়েছে, আমি যাই না। 2 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করছে হুজুর, দিনের বেলা খালি আধা ঘন্টা কথা বলে আসলেন। আমি বললাম আমার শিডিউল আমি যাব না। বাবা এগুলা বললে তো মনে করেন গৌরব না বাবা, এটা এই পর্যন্ত আসতে আমার মায়ের দোয়া লাগছে, এই পর্যন্ত আসতে আমার আল্লাহর রহমত লাগছে। কথা বলেন না কেন? বাজান রে আমার দিকে তাকান, আমার নবীর বয়স যখন 17 বছর, তখন নবীরে কেউ চিনত না। চিনত একজন সচ্চরিত্রবান ছেলে, কিন্তু সে যে সারা পৃথিবীর নবী এটা কোনো বেঈমান আন্দাজ করতে পারে নাই গো বাবা। কিন্তু একজন মানুষ করতে পারছে বাজান রে, সে হলো নবীর চাচা আবু তালেব। আর একজন মহিলা আন্দাজ করতে পারছে তার ঘরের বিবি খাদিজা। জোরে 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 জোরে। আমার নবীর কথা শোনার পরে যাদের শরীরের ভিতরে আমেজ আসবে, ওই লোকটা বেঈমান হয়ে মরবে না। ওই লোকটা এই কবরস্থানে শুয়ে থাকবেন, দেখবেন আপনার বালিশের পাশে আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন না কেন বাবা? আপনার কবরে বালিশ দিব না বাবা, একটা পাকা ইট দিব না যেটির উপর শুয়ে থাক। চোখ দুটো বন্ধ হইলে আরামের খাটটা কাইরে লয়ে যাইব, আরামের কোল বালিশটা কাইরে লয়ে যাব বাবা। জীবনে বালিশ যে কাইরে লয়ে যাব, আর বালিশ পাইব না জান্নাত ছাড়া। শুধু একটা জিনিসই পাইবা, তুমি যদি বিশ্ব নবীরে খুশি করে যাও, আমার বিশ্ব নবী তোমার একটা অটো বালিশ দিয়ে যাবে। ঘুমিয়ে থাক, ঘুমিয়ে থাক, লড়াচড়া করিস না। আমার কবরের থেকে তোর কবর একটা রাস্তা করে দিলাম, তুই হাওলাদার কাঁদতে কবরস্থানে রাজাশ্বর ঘুমিয়ে থাক। আমি নবী মাঝে মাঝে তোর ওখান থেকে টেলিফোনে কথা কম, ভাই কথা বলেন না প্লিজ, এই কমিটির ভাইরা কথা বলে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আপনাদের কষ্ট হইতেছে, হ্যাঁ? তাহলে আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়ে দাড়ি ভিজাবেন, থুতমা ভিজাবেন। কারণ আজকেই মাহফিলে আসছেন, আগামী বছর এই কবরস্থানে শুয়ে থাকবেন যাদের বাড়ি এই এলাকায়। আজকে মাঠে বইছেন, আপনার বাবাও একদিন এই মাঠে বসছিল। আপনার বাবার জানাজা এখানে হইছে, একদিন আপনার জানাজা ওইখানে। আল্লাহ কোরআনে কি বলে জানেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা যেই জমিনে বসে ভালো কাজ করছো, ওই জমিনই তোর পক্ষে সাক্ষ্য দিবে। জোরে 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 জোরে। এই জমিনে বসে অশ্বনে কান্তাছেন, এই জমিনে যখন আপনার জানাজা হবে, এই জমিন কবে এই লোকটার আযাব দেওয়ার কোনো কোয়ালিটি নেই। এখানে বসে কান দেখেছে কত মাস,
এবং এই জমিনে হে ঘুমাইছে। এ ফেরেশতারা চুপ চুপ, এই জমিন আমি সাক্ষী। আল্লাহ নিজে কইছি ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এমন একদিন আসবে জমিনে সাক্ষ্য দেবে, আমি জমিন সাক্ষ্য। এর কাছে কোনো মাতবাড়ি সিটারি বাটপারি করবি না, কোনো প্রশ্ন করবি না, ও আরামে ঘুমাইতে ধরে। ও বহুত কাঁদছে, বহুত কাঁদছে। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গেছে। আমি জমিন জানি, আমি মসজিদ জানি। খবরদার এর ডিস্টার্ব করবি না। বিশ্বনবী আর বালিশের নিচে একটা, মাথার নিচে একটা বালিশ দিয়ে গেছে, ঘুমাইব। এটার নাম হলো রহমতের বালিশ। তোমার মাইক এমন করে, একবার বারে একবার কম, এমন কেন? এই বেটাই মাইক ঠিক করো, একসাথে বলেন ভাই। আমি আপনার এলাকার ছেলে, আমি কিন্তু আপনার এলাকার ছেলে। আমরা বীরত্তম ফরিদপুরের ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি খুশি না আমারে পাইয়া? হয়তো আপনার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি গোপালগঞ্জ। আমরা বীরত্তম ফরিদপুরের সন্তান। কথা বলেন না কেন? এই বীরত্তর ফরিদপুরের সন্তান আমরা যখন, দেখেন আমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। উনি কিন্তু আল্লামা শামসুল হক গোপালগঞ্জে লেখে না, উনি লেখছে ফরিদপুরি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এতেই বুঝে নেন আমরা বীরত্তর ফরিদপুরের সন্তান। কিয়ামতের মাঠে যদি আমরা কোন জান্নাতের গাড়িতে উঠি, আমরা একসাথে উঠব। যেরকম আমরা একটু সংক্ষেপে বুঝাই দিই, টুঙ্গি ইস্তেমার মাঠে দেখবেন 7 নাম্বার খুঁটি, এই জায়গাটা টুঙ্গিপাড়ার লোক, এই জায়গা পাঁচচরের লোক, এই জায়গাটা ফরিদপুরের, বীরত্তম ফরিদপুর, ঠিক না? ফরিদপুর ডিভিশনের এই জায়গাটা আপনি গেলেই পেয়ে যাবেন। ঠিক ঠিক ঠিক, এই পাঁচচর, রাজাচর, বীরত্তর ফরিদপুরের মানুষগুলো কিয়ামতের মাঠে এক সাইড করে ফেলবে। আর যদি এক সাইড করে আল্লাহ নাজাত দেয়, একজন মাত্র পাবেন সামনে, আল্লামা শামসুল হক ফরিদপুরি। তিনি আমাদের ইমাম হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। হাজী শরীয়তুল্লাহকে পাবেন। আমার এই গোপালগঞ্জে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, আমার এই বীরত্তর ফরিদপুরে। বদ্ধমেঘ্ন যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পলিটিক্যাল হিসাবে উনি শিরো কিং, আর ওলিকুল শিরোমণি মুজাহিদে আজম। আইয়ুব খানকে বলেছেন, আইয়ুব খান তুই পাঠান কা বাচ্চা, আই এম মুসলমান কা বাচ্চা। কথা সত্য, জীবন চলে যাবে, তোর তাগুতের সামনে মাথা নত করব না। কোরআনের জন্য, ইসলামের জন্য বিশ্বনবী জীবন দিয়েছে, আমি শামসুল হক দিব। যদি একবার ইসলামের বিরুদ্ধে কথা কস, আমি তোর কল্লা উড়ে ফেলবো। টাকা দিয়ে গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। এক বীরত্তর ফরিদপুরের সন্তান, হাজী শরীয়তুল্লাহ দেশের সন্তান। কোন নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ওর কল্লা উড়ে দেব। কায় কায় রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হে মুসলমানের সন্তান, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আপনি কি ভাবতেছেন? দেশ নিয়ে ভাবা একটা ইমানের অঙ্গ। সারা দুনিয়ার বেঈমানগুলো মুসলমানরা আটকায় ফেলতেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আইছে, ডোনাল্ড ট্রাম্প বিদায় নিছে। ওদের ক্ষমতা যাওয়ার পর ওরা পাগল হয়ে যায়, কারণ ওরা মরার চিন্তা করে না, ওরা চিন্তা করে ক্ষমতা। আর আমরা চিন্তা করি মরণের কথা। ঠিক না ঠিক? আল্লাহ সুখে থাকি দুঃখে থাকি কোনো কষ্ট নাই, মরার পরে যেন একটু সুখ পাই, এটা কিন্তু মুমিনের চিন্তাধারা। আর এই যে ডোনাল্ড ট্রাম্প, ও জায়েদ হাঙ্গে ক্ষমতা যেদিন ছাড়ছে, হোয়াইট হাউসে যেদিন উঠছে,
জো বাইডেন ওই যে গত কয়েকদিন আগে উঠছে, এখন ওরা পাগলা কুত্তার গোশ খাওয়াইছে। ও রাত্রে আর ঘুম নাই, ট্যাবলেট খেলে ঘুমায় না। ও এখন ছেলে মেয়ের জন্য সে চাইতেছে আজীবনের লাইগা, সে বাইসা থাকার লাইগা সে স্বর্ণ চায়, বডিগার্ড চায়, কিন্তু আমেরিকার লত এটা নাই। শুধু আপনাদের খেদমত করতে বলতে চাই, ও বাইসা থাকার লাইগা সে বডিগার্ড চায়, মুসলমানের কোনো বডিগার্ড লাগে না। মুসলমানের বডিগার্ড কে কে? জোরে বলেন কে কে কে? এখন শুরু হয়ে যাবে। আমার নবীর কথা শুনে শুধু চোখে পানি থাকবে। চাচা আবি তালেব জানতেন আমার ভাতিজা একদিন মুসলমান সারা পৃথিবীর বাদশা হয়ে যাবে, আমার ভাতিজা একদিন এই মুসলমানের কর্ণধর হয়ে যাবে। বাজানরে আবু তালেব জানার পরেও কিন্তু কালেমা গ্রহণ করে নাই। মা খাদিজা জানতেন গো বাবা, আমার স্বামী একদিন এই মক্কা নগরী নয় সারা পৃথিবীর নবী হয়ে যাবে। এটা মা খাদিজা জানতেন গো বাবা। বেঈমান আবু জেহেল যখন আমার নবীরে বলছে নয় তুই থাকবি নয় আমরা থাকবো, আবার নবী বাজার যে মনটা কালো করে দাঁড়িয়ে আছে, কি জবাব দিবে? কারণ আমার নবী এমন একজন নবী গো বাবা, রাস্তা দিয়ে হাঁটলে আমার আল্লাহ একটা অটো সাথী লাগাই দিতেন আমার নবীকে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়াটা আমার নবীর দিকে ঝুঁকায় দিতে। আমার নবী বাজান রে গাছের নিচে বসলে গাছের ছায়াটা এরকম সামিয়ানার মতো করে দিতে। গাছের পাতার ফাঁক দিয়া সূর্যের তাপ লাগতে চাইতো, গাছের ডালগুলো এমন ভাবে একটার সাথে একটা মিশে থাকতো, মনে হয় একটা টিনের চাল হয়ে গেছে বাবা। আমার নবী যেদিকে থাকতেন এই গাছের ডালগুলা মালিককে বুঝাইয়া বলতেন, মালিক তোমার বন্ধু আমার নিচে পড়ছে, জীবনে একটা দিন একটু উপকার করি, কিয়ামতের মাঠে সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার যুবক ভাইরা, তোমার কাছে দুইটা হাত বাড়াই আমি বলবো, যেই মানুষটা পাহাড়ের পাশে থাকলে আমার আল্লাহ পাহাড়কে বলতেন, পাহাড় তো আমি পাথর দিয়ে বানিয়েছি, নবীরে যদি তুই সাহায্য করস আমি রব্বে কারীম তোরে জাহান্নামে দিব না। কারণ আমার আল্লাহ জাহান্নাম ভরবে বাবা মানুষ আর পাথর দিয়া। দুইটা জিনিস কিন্তু জাহান্নামে যাবে, জানিয়ে লন, মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আল্লাহ কাষ্ট বানাবে। বাবা এখন কানবা, যারা জাহান্নামে যাইতে চাও না তারা কানবা। জাহান্নামের একটা জাররা পরিমাণ কয়লা যদি জমিনে ফেলতো, কিয়ামত পর্যন্ত কোনো ঘাট চালাইতো না। বাবা কার আশায় সংসার বাঁধছেন বাবা, সব বাদ দেন না। আমি বলবো না ঘর বাড়ি দরকার নেই, সব করেন আপনারা, কিন্তু এমন করা করেন না যেন আমার আল্লাহরে ভুলে থাকতে হয়। কথা কর না গো বাবা। এই যে আমার বাপসা যারা সামনে বসে রয়েছে, যৌবনকালে তারাও একদিন ভাবছিল ঘর করব, বাড়ি করবো, নাতি করবো, পোতা করব। এখন কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, সব তার কাছে মিথ্যা। অনেক বিরুদ্ধ লোক বাবা যে আইসা আমাকে হাত ধরে কান ধরে, হুজুর জীবনে কি করলাম, কিছুই তো করতে পারলাম না কবরের লেগে। আমার দিকে তাকান। বিশ্ব নবী খাদিজাকে বললেন, আজকে আমারে আবু জেহেল ডাইকা বলে তুই থাকবি না আমরা থাকবো, কি সিদ্ধান্ত দে।
মা খাদিজা এমন একজন মহিলা ছেড়ে আমার মায়ের গোষ্ঠীরা স্বামীর যদি পারো জীবনে এইভাবে ভালোবাসা দিও জোরে করেন মারহাবা আল্লাহু আকবার জোরে বলতে হবে আরো জোরে আরো জোরে আরো জোরে যেই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর খাদিজার গর্ভে জন্ম নিয়েছেন পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী মা ফাতেমা আবার এই ফাতেমার গর্ভে জন্ম নিছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ তার মার সামনে বলা হয় যে সাইয়্যিদা সাইয়্যিদাতু আর এদেরকে বলে সাইয়্যিদা মুযাক্কার মুআন্নাস যেই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী আর এই ফাতেমার গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের সর্দার এই আপনাদের কষ্ট হয়ে গেছে জান্নাতে যাইবা কেমনে ওগো নাম শুনে সুবহানাল্লাহ না কইলে কেমনে যাইবা তোমাকে এমপির হাত ধরে যাবা লিটন চৌধুরী হাত ধরে যাবা কে শেখ হাসিনা টিকিট দিব ওটা তো বঙ্গভবন ওখানে তোমাকে শেখ হাসিনার বঙ্গবন্ধু সবাই খাড়াই থাকবে ভিক্ষুকের মতো ওই জিয়া চাচা ইসা সব ল্যাংড়ায় খাড়াই থাকবে কারণ কিয়ামতের মাঠে কারো আল্লাহ পোশাক দিবে না সব ল্যাংটা আইসো ল্যাংটা যাইবে ল্যাংটা এই কথা মা আয়েশা শুনে বলে হুজুর আমরাও কি ল্যাংড়ায় খাড়াই থাকবো নবী বলে হ্যাঁ তুমিও থাকবা কিন্তু তোমাদের দিক তাকাবার ক্ষমতা কারো নাই ও আয়েশা সবাই ল্যাংড়া থাকবে বাপের দিকে পোলায় যাবে না পোলায় মার দিক যাবে না কে ল্যাংড়া কে কাপড় নাই দিকে কেউ কেউ তাকাবে না কারণ যার যার সিস্টেম শেষ হয়ে যাবে শুধু আমার দিকে তাকান শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না কারণ এই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল ও বাবা সবচাইতে দামি জায়গা হলো কবরস্থানের জায়গা সবচাইতে আপন বাড়ি ঘরের জায়গা হলো কবরস্থানের জায়গা সবচাইতে দামি তোমার আমার আপন জায়গাটা হলো কবরের জায়গা আর যার যেখানে কবর হবে তার সেই জায়গার মাটি তোমার নাভিতে আছে আমি বলি না হাদিসে বলে বিশ্বনবী তা না হলে তার বাড়ি বাংলাদেশ পাঁচচর তার মরণ হয় মদিনায় কথা বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার জোরে বলো বাবা এখন শুধু আমি আপনাদেরকে একটু বন্ধু বানাবো নবীর বন্ধু ইনশাআল্লাহ যেই খাদিজার গর্ভে জন্ম নিলেন ফাতেমার মতো একটা মেয়ে যে হলো আদম নবী থেকে নিয়ে কিয়ামতের একদিন আগেও যেই মহিলা জন্ম নেবে যেই লেডিস তার জান্নাত ফাতেমার হাতে কিয়ামতের একদিন আগেও আদম নবী থেকে নিয়ে যত বাচ্চা জন্ম নেবে যত পুরুষ ছেলে জন্ম নেবে তাদের জান্নাতের চাবি হাসান হোসেনের হাতে আর হাসানের নানার হাতে গোটা জান্নাতের সভাপতি এরা দুইজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর তার নানা হলো প্রধানমন্ত্রী নবীর মত করাই দেয় আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না লাগে না এই রাজার সরের ভাইরা স্বাধীন বাংলা সংগঠনের যুবকরা মাজায় কাফনের কাপড় বাইন্দা ওয়াদা করো কোন নাস্তিক যদি নবীরে গালি দেয় ওর এই সরের মধ্যে গাইরে ফেলে রাজি আসো না নাই রাজি আসো না নাই কে কে রাজি আসো মাহফিলে মাসকার দিকে একজন আল্লাহকে দেখায় দাও কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল মৃত্যু কার কেমনে হবে আমি জানি না ওই মরণটাই আল্লাহর কাছে চাই যে এই মরণ মরলে কবরে টেনশন নাই ঠিক না বেটা ওই মরণটা চান না চান কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখো আল্লাহ তুমি দেখো এই হাতগুলা
এই হাতগুলো দেখো আল্লাহ, এই হাতগুলো দেখো, এই হাতগুলো দেখো না মানে হাত। আমি আপনাদের কাছে একটা আয়াত পড়ছিলাম, মনে আছে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য যারা মৃত্যুবরণ করবে, তুমি নিজেই বলেছো তাদেরকে মৃত্যু বলবেন না, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো। এ বাচ্চা রাজাচ্চর যুবকরা এরকম মরণ চাস না? চাস না? বোমা মাইরা মরবি, ফেন্সিডিল খেয়ে মরবি, না বাপরে কষ্ট দিয়ে মরবি, চির জাহান্নামে যাবি। এই কবরে শুইতে তো হইবে, ঠিক না বেটা? জোরে কর, আরো জোরে। বিশ্বনবী বললেন, যারা আমার জীবন বাজি রেখে বাঁচাইতে দিয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আমরা কষ্ট হইতেছে। এবার আরেকটু স্পষ্ট করে দেই, এই কথাটা নবী বলছিলেন যখন আমার নবীকে ইবনে কুমাইয়া, এদিকে তাকান, এদিকে তাকাও, এখন শুধু কান বা কোনো আওয়াজ থাকবে না, যুবক যারা দাঁড়ায় আসে এইভাবে থাকবে। আমি তোদের বন্ধু, আমি তোর এলাকার ছেলে, আমি বীরত্তর ফরিদপুরের ছেলে, যদি আল্লাহ আমাকে জান্নাতে যায় একসাথে যাব ইনশাআল্লাহ। বলেন তো দেখি। আপাততর জন্য আমার জীবনে প্রথম, তখন তো আমি যুবক, একবারে যুবক, তো আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ হজে আসলে বলে সবার দোয়া কবুল হয়। আমি মদিনায় আছি, আল্লাহ আমার নবীও তো সারা জীবন মা মা কয়ে কাঁদছে, আমি আমার মায়ের হজ করতে আইছি, আল্লাহ তুমি যদি একটা বার আমার একটু স্বপ্নে দেখাইতে মদিনায় বই আমার মা কবরে কেমন আছে। কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীতে যতগুলো মায়ের পাগল যুবক আছে তার ভিতরে আমি একজন। কারণ কি জানেন? কারণ আমার মার মতো পৃথিবীতে কোন মা আসবে কিনা আমি জানি না, তবে আপনার মা আপনার কাছে দামি, আমার মা আমার কাছে দামি, ঠিক না বেটি? আমি আমার মাকে আমি হাইলাইট করবো, আপনার মাকে আপনি হাইলাইট করবেন। আপনার অবস্থান থেকে আপনার মা আপনার কাছে দামি, আমার মা আমার কাছে অবস্থান থেকে দামি। দেখেন তো আমার মায়ের কোয়ালিটি কি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, আমি কেন মদিনায় বসে আমার আল্লাহর কাছে বলছিলাম আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, কারণ আমার সাথে যারা পড়ে সবাই স্কুল কলেজে পড়তো, সবাই স্কুলে পড়ে। আমার মাঝখান দিয়ে মা কয় তুই মাদ্রাসায় যা। আমি বললাম মাদ্রাসা পড়বো না। মাসা বলে সালা নিয়ে ঘুরতে হয়, ধান উঠাইতে হয়, খেসারি মসুর উঠাইতে হয়। ওই যে টেকেরা, আমার বাড়ি তো টেকেরা, মকসিদপুর টেকেরা। সর্বসন্ধে মাঝে হুজুর হয়ে যায়, দান চায়, মানুষে দিতে চায় না, কত কিছু কয়। মায় কয় বাবা রে, এই বস্তাটা কাঁধে নিয়ে ঘুরলে জান্নাত পাওয়া যায়। তুই এই বস্তাটা কাঁধে নিয়ে ঘুরবি, তোর বেশি বেশি কথা কইব, মানুষে বেশি কথা কইব। ওই দেখো হুজুর গো, মুরগির পায়ে বিরাম আছে, হুজুর গো পায়ে বিরাম নাই, এই কথাটা কইব। আর এই বস্তা লয়ে তোরে জাহান্নামে হাঁটতে হইব না। আমার মা যেমনি বুঝায়, আমার বুঝায়, ছোট মানুষ। আমি কইলাম দূর, তুমি কইলে বাদ দাও তো, আমি পড়বো না। যুবক, আমার মাকে কেন আমি দামি করছি এই জন্য আমি বলছি তোমাকে, আমি শুরুতেই বলছি তোমার মা তোমার কাছে দামি, আমার মা আমার কাছে, আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি পৃথিবীতে যা কিছু করছি সব আমার মায়ের জন্য করছি। এই যে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছে, চেয়ারম্যান সব জানে, এই যে আমার এই ওয়াজ কমিটির ভাইরা জানে। আপনাকে ওয়াজের টাকাটা আল্লাহ সাক্ষী সম্পূর্ণ মসজিদে চলে যাবে। আপনারা আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমাদের কষ্টের টাকা ইলিয়াস রহমান জিয়াদিরে দিছি কালেকশন করে, এই টাকাটা সে তোমার ঘরে লাগাইছে। ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ আজকে কবুল হয়েছে। ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ কবুল হয়েছে। তুমি না কইছো মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি, তো হে জান্নাতে যায় আমরা কি করছি? বাবা আমি আজকেও 60 টন রডের দাম 2,82,000 টাকা দিয়া, আরো বিল 2,82,000 টাকা দিয়ে আপনাকে ওয়াজে রওনা দিছি। আমি 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি, কেউ আমার 20টা পয়সাও দেয় না, নেই, সব আমার কষ্টের টাকা। আলহামদুলিল্লাহ বলে
এই যে মসজিদ করতে যে সব আমার রক্ত পানি করে পয়সা। আমার মতো বক্তার আপনি 5 লাখ টাকা দিলেও গুনাহ হবে না। খালি বক্তাদের সমালোচনা করবেন না, খবরদার। সব বক্তা এক না। এই যে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ওদের টাকা নিয়ে এতিমখানা চালায়। এই যে বাদশামে একটা জেনারেল শিক্ষিত, শত শত কোটি টাকা লোকটা দিয়ে দিছে। কথা বল না কেন? 1000 কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসার পিছনে, বাদশামের মাদ্রাসা। আর তুমি কি করছো? এই যে কবরস্থানের লেগে তোমার বাপ হইয়া রইছে চিতইয়া, তোমার মা হইয়া রইছে চিতইয়া। মার বাড়িতে থাকতেছো, বাপের বাড়িতে যদি কই 1 লাখ টাকা দাও না, কাসিমের মতো নিচের দিক দিয়ে কই যে স্বাস্থ্য ভাই শহরে ধরে আর ব্যবসা বালা। কে মগা তুই হুবি না? হেনে তুই হুবি না? যেই বাড়ি টাইলস করে করছো ওই বাড়িতে কবর দিবে না, কবর দিবেই হবে। কথা বল না কেন? এইখানে দেব না, টাইলস করার চিন্তা, বাড়ি টাকা ব্যাংকে তুই ঘুরবা। এ না ইয়ে দেহ আইসা দেখো আমার দিকে তাকা। আমার মা বললো বাবা মাদ্রাসা পড়তে হবে। আমি বললাম মা আমি পড়বো না, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার বললো তুই পড়বি না? কই না পড়বি না। না আমি তোরে কোনদিনও দুধের দাবি ছাড়ব না, কোনদিনও ছাড়ব না। যা। তা আমি তোর দুধের দাবি পাবি 12 বছরে বলে ছাতা কেনা বুঝি। হঠাৎ করে একদিন আমি আমার হুজুর লইছি, আমার মা আইনা কই ইলিয়াস একটু বুঝান। আমার হুজুর আমার এমন পুশ করে দিল রে ভাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাবি হলো মায়ের দুধের দাবি। আল্লাহর দাবি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। 1000 কোটি টাকার মালিক হইছো, যাকাত দাও নাই, আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। জীবনে একটা রোজাও রাখো না, এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। কিন্তু মায়ের হক কোনোদিন আল্লাহ maaf করবে না। আমার হুজুর আমার মাথায় ঢুকে। যুবক ভাইরে মাথার মধ্যে ঘুরতাছে, আমার মা আমার মাদ্রাসায় যাইতে কয়। গেলাম গো মাদ্রাসায় বাবা, একটা বছর পড়তে 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 বাজার এই মাঘ মাসের শীতের মধ্যে হঠাৎ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি বললাম মা শীত করে টিনের মাদ্রাসা, আমি ওখানে পড়বো না। দৌড়ের তল দিয়ে টিনের ভিতর দিয়ে বাতাস আছে, রাত্রে ঘুমাইতে পারি না, আমি মাদ্রাসায় যাব না গো। আমার মা নতুন একটা পন্থা অবলম্বন করলো গো ভাই। 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপে ধরে বলে দুধের কসম, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবেন ইলিয়াস। দুধ আর মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে। আমি আজকে দুধের কসম দিয়ে বললাম, তুই যদি আলেম হস গো বাবা, আমি তোর দুধের দাবি ছাড়িয়ে দিব। বাজান রে, আমি আমার মায়ের কথাটা বুকে লইলাম, মাদ্রাসায় সেদিনই রওনা দিলাম গো বাবা। আমার মা আমার বিদায় দিয়া জীবনের বিদায় লইয়া কারে ডাকবো মামা বলে, আমার মা তো ধরাই না, আমার মতো কোন ভাই জানো মা দুঃখিনী নাই। এই কমিটির মধ্যে কার জানু বাবা, বাবা দুঃখ নিয়া নাই, তাদের মতো দুঃখ মিয়া বাবা এই
জমিনে নেই। এই দুঃখ মেয়ার মনের ব্যথা কারে বলবো ভাই, আল্লাহ সারা এই জমিনে কোনো বান্ধব নাই। ও আমার স্বাধীন বাংলা কমিটির বাইরা, এই কবরস্থানে কার জানো জনম দুঃখিনী ডাইকা ডাইকা বলতেছে, বাজান রে সবাই কান্দে, তোর চোখে কেন পানি দেখি না? এই যে মিডিয়ার বাইরা তোমার চোখের পানি গুলা লইয়া যায়, ফেরেশতারাও কিন্তু বাবা চোখের পানি তোমার মা বাবার কবরে দেখাবার জন্য ক্যামেরা ধরে বয়ে রয়েছে। তোমার স্বাস্থ্য ভাই মামাতো ভাই কান্দে, আর তুমি ছায়া ছায়া তামাশা দেখো। হে যুবক, তুমি আমার মাওলার ডাক দিয়ে কও, মালিক আমার মা জীবনে শীতের দিনে ভালো একটা চাদর পরে নাই, আমার বাবা ভালো একটা পাঞ্জাবির কাপড় ঈদের সময় পরিধান করে নাই, আমার বাবা পাঞ্জাবি পরিধান করাইছে, আমার মা পরে নাই। আমার বাবা এতই গরিব ছিল গো, আমার বাবা আমাকে 3-4 বাইরে একটা পাঞ্জাবি লুঙ্গি দেওয়ার তৌফিক ছিল না গো। আরে আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা নাই। আমার মা বলতো, আব্দুল্লাহর বাবা, মহসিনের বাবা, অন্য তোমার বাইরে ঈদের মার্কেট করছে, তুমি কি দিবা না? আমার বাবা আমার মার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাইতো আর বলতো, তুই কি জানোস না ঘরে চাউল নাই, চাউল কিন্তু কি দিয়ে মার্কেট করবো কি দিয়ে? আজকে সেই বাবাই হাওলাদার কান্দি কবরস্থানে বাবা রাজার চর শুয়ে রয়েছে। এ স্বাধীন বাংলা যুবকের বাইরা, ও পাঁচচর মাদারীপুর রাজার চরের বাইরা, বাবার চিরতরে একটা 3খানা কাপড় পড়াইয়া বিদায় দিছো, মারে 3খানা কাপড় পড়াইয়া বিদায় দিছো। দেখো এই কাপড়টা চিনুনি গো বাবা, এইটা হলো জীবনের শেষ পাঞ্জাবি। আর এরকম কাপড় পরে যখন এই কবরস্থানে শোয়াবার আগে, এই ঈদগার মাঠে যখন তোমার আমার জানাজা হয় গো বাবা, ছোট্ট পোলা লাশের সামনে দাঁড়ায় চোখের পানি দিয়া বাপরে বিদায় দেয়, মার বিদায় দেয়, আর বলে, মা ও মা কবরে সুখে দেয় গো মা, সুখে দেয় গো। আল্লাহ আমার ভাইজানরা কান্দে, কমিটির বাইরা কান্দে, কার মার কবরে আগুন লাগছে কেউ জানে না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে কেউ জানি না। আমার রব্বে কারিম বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তোর স্বাস্থ্য ভাই কান্দে, তুইও চোখের পানি ফেলাইয়া কানবি, তুই আমি মালিক রে বলবি, আল্লাহ আমার যেমনে আমার মা বাবা কোলে করে লালন পালন করছে, আমার বাবা মায়ের কবরে তুমি লালন পালন কইরো। আল্লাহ কমিটির বাইরে কান্দে, আলেমুল আমার কান্দে, বাবা আমার মা ওই যে দুধ ভাতের মধ্যে হাতটা সাইফে ধইরা জীবনে শেষ বিদায় দিল। বাজান বাবা যা তোরে দুধের দাবি ছাড়িয়ে দিলাম, তুই আলেম হয়ে বাঁচতে আসবি, তুই আলেম হয়ে বাঁচতে আসবি, আর আমি মা যদি এর মধ্যে মরে যাই, আমার কবরে কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবি।
আমার মা একটা কথা বলে গেছিল, ভাই তোদের কাছে বলে যাই, অনেকবার বলছি, বাবা তুই যদি আলেম হস তোর কোনো কিছুর অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, তোর সম্মানের অভাব হবে না। তোমাকে চেয়ারম্যান পিছনে বয়ে বয়ে কাম দে, চেয়ারম্যানের পাশে আর এক ভাই কাম দে, সভাপতির ছেলে কাম দে, কমিটির ভাইরা কাম দে, এর চাইতে আমার জীবনে আর কি ভালোবাসার দরকার আছে? মাহফিল থেকে নামার সময় কত সুযোগ জড়াই ধরে কাম দে। আমি এই মাহফিলে আসার আগে রুমের মধ্যে ছিল, এই যে কমিটির এক কাছে জিজ্ঞান কত ভাই আমারে মুসাফা করে টাকা দিয়ে আসছে, এই ছেলেটা ওর বাবা আমারে 500 টাকা দিয়ে বলে, বাবা হুজুর আমার মা বেঁচে আছে, আমার মার লেগে দোয়া করেন, আমার মা অসুস্থ। তখন আমার মনের মধ্যে কামড় দিছে, আরে ওর বাবার বয়স 60 বছর, তার মা এখনো বেঁচে আছে, আর আমি ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইছি। এই যুবকের মা আবার মসজিদে 500 টাকা, আর একটা যুবক তোমাকে এই রাজার চরে আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলেছে, হাদি সাহেব আমার মার লেগে দোয়া করবেন। শুধু দুইটা পাও ধরে বলছে, যুবক এই ভালোবাসা আমি টাকা দিয়ে কিনি না, এটা আমার মায়ের ভালোবাসার বিনিময়ে পেয়েছি। কথা বলেন না কেন? আমার বাবার ভালোবাসায় পেয়েছি। ভাই তোরে পাও দুটো ধরে বলে দিয়ে যায়, আয় তুই আমার বন্ধু, আজ থেকে যাদের বাবা মা আজকে পয়সা নাই, টাকা পয়সা কই রাখবি? কই রাখবি টাকা? কোন ব্যাংকে রাখবি? ওই ব্যাংকের থেকে তোর বউ আর তোর পোলা বাইর করে যাত্রা প্যান্ডেলে যাবে, সুদের টাকা লাগাবে, তোর পোলা কাপ্তান খেলবে, তোর পোলা মদ খাবে, গাঞ্জা খাবে। বেটা নিজের বাবার লেগে নিজে দান করে যাও, 100% তোমার পোলাও একদিন এরকম বইয়ে বইয়ে কান্দবে আর দান করবে। তুমি দেখাই দিয়া যাও তোমার পোলারে যে আমি আমার বাবা মার নামে দান করছি। হে যুবক, আমি বলতে চাইছিলাম আমার মার ইতিহাস কেন, আমি কেন মদিনায় বসে আল্লাহ রসুলকে বলছিলাম, আল্লাহকে বলছিলাম, আমি জানতে চাই আমার মা কবরে কেমন আছে। আমার মায়ের দোয়ার বিনিময়ে আমি আলেম, আমি দোয়া পেয়ে গেছি ভাই। আমি সারা রাত দুরূদ পড়ছি আর কানছি রাসূলের রওজা। প্রথম যারা হজে যান ওই আবেগ যতবার হজ করবেন আর পাবেন না, প্রথমবারে হজের আবেগ আর কোনোদিন পাবেন না। আমি তো এমনি কম বয়সের পোলা, আমার বয়স তখন 30 হয় নাই মিয়া, আমার 25-26 বছর বয়সে প্রথম হজে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আমি একটা টকবগি যুবক, আমি রাসূলের রওজার কাছে সারা রাত কানছি, সারা রাত আমার মার জন্য। প্রথম হজে গেছি, টাকা নাই পয়সা নাই, আল্লাহ যেমনি হোক নিছে বাবা। কি যে আবেগে কানছি, কানতে কানতে ঘুমাই রয়েছি হোটেলে যাইয়া। ঘুমের ঘরে দেখি আমার মা আমার কপালে হাত দিয়ে কয়, কানতে হবে না বাবা, আমি আগে অসুস্থ ছিলাম, আমি ভালো হয়ে গেছি, আমার শরীর এখন ভালো হয়ে গেছে। যুবক, আমি যদি পারি আমার মায়ের জন্য চোখের পানি ফেলে সারাটা জীবন, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মার জন্য মসজিদ করতে পারি, জান্নাতের রেলগাড়ি, তোর কাছে আমি কোটি টাকা চাই না।